সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধারে ভারত ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা একসাথে কাজ করছে। ঘটনা তদন্তাধীন থাকায় এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। আর নিহত এমপি কোনো অপকর্মে জড়িত কিনা তাও তদন্তে বেরিয়ে আসবে। কলকাতায় ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের হত্যার ঘটনায় এসব কথা বলেন সরকারের প্রভাবশালী মন্ত্রীরা। সহকর্মীদের সহায়তায় তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভায় যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এইসব যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। সভায় ওবায়দুল কাদেরের বক্তব্যে উঠে আসে কলকাতায় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রসঙ্গটি। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। তবে আওয়ামী লীগের এমপি, সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব, তার জন্য শোকার্ত মানুষের, তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। সংসদ সদস্য আনারের মরদেহ উদ্ধারে দুই দেশের গোয়েন্দা কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করছেন। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে আমাদের মিশন। বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও জানালেন, এখনো পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে দেশের মানুষই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। সাংসদের হত্যাকাণ্ডের বিষয়টি সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গুরুত্বের সাথে নিয়েছেন। সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।